যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা। হিংসা যদি না আসে, ভাই ভাইয়ের এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে, এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে আপনার নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার, ওয়াদা কার, ওয়াদা কার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে, একটু সবাই মিলে বলি, শুনতে ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ বলেন। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। আল্লাহ সমস্ত নবী রসুলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল-লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো, আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো। আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই, মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও, কিছুদিন পরে দাদাকেও, কিছুদিন পরে নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু, বলেন নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই, তার কখনো প্রভাব দেখাইতে পারে? কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথাই উঠত। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু মিলাবেন ঠান্ডা মাথায়। কোন স্কুল মাদ্রাসা নাই, শিক্ষক নাই, এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে? রব বলে যে আমার মুস্তাফার কাউকে লাগবে না। তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে, দাদার নাম লাগবে, নানারও গোষ্ঠী লাগবে, চাচারও গোষ্ঠী লাগবে। আমি কে? দুনিয়াতে টিকতে গেলে আমি কে, আমার বাপ কে, তোদের বলা লাগবে। আমার মুস্তাফার এসব কিছুর বলা লাগবে না। আমার মুস্তাফা বলবে হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহর জোরে বলেন। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত, আমার মুস্তাফা তো বাপ ছাড়া অলি গলি ঘুরবে কিভাবে? রব বলে যে আমেনা কিছুদিন অপেক্ষা করো, মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি, বাপ থাকলে তো টাকা থাকতো, খেলনা টেলনা বাজার থেকে আনতো। রব বলে যে আমেনা চিন্তা করো না, আসমানের চাঁদকে খেলনা বানাই দিছি। আমার আওয়াজ এখনো হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো অনেক রকমের কিছু আনতো, অনেক পোশাক। রব বলে যে আমেনা চিন্তা করিও না, জান্নাতে আমি জিবরাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার। আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো একটু ওটের উপর সরাইতো,
রব বলে যায় আমেনা চিন্তা করে না, বোরাক ফাটাইতেছি, সময়ের অপেক্ষা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, পিছনে বাপ আছে, দাদা আছে। আল্লাহ বলে যে আমেনা, আমার মুস্তাফার কাউরে রাখবে না, আমার মুস্তাফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব, আঙ্গুল তুলবে চাঁদ দুই ভাগ হয়ে যাবে। ওয়ারাফানা লাকা যিকরা। সেই নবীর আগমন না করলে নবীর কোনো লস, করলে আমাদের লাভ আছে, বলে না? করলে আমাদের লাভ, বেশুমার লাভ, শুধু লাভ না, বেশুমার লাভ।